আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্রোশেটের এই সুন্দর ফ্লাওয়ার মোটিফের গ্রানি স্কোয়ারের টিউটোরিয়াল দেখব। এটি অনেকটা আফ্রিকান ফ্লাওয়ার মোটিফের গ্রানি স্কোয়ার। আপনারা চাইলে এটা দিয়ে ব্যাগ থেকে শুরু করে টেবিল ক্লথ, টেবিল রানার সব কিছু বানাতে পারবেন। তো প্রথমে আমি ম্যাজিক সার্কেল করে নিব। এরপর আমি চেইন করে নিব 2, 3। এই তিনটি চেইন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। এরপর আমি আরও একটি চেইন করে নিচ্ছি এবং এই সার্কেলের ভেতর ডাবল ক্রোশে করব। 1 ডাবল ক্রোশে করলাম, এরপর চেইন দিব একটি এবং প্রথম একটা ডাবল ক্রোশে করে নিয়েছি, অর্থাৎ আমার ডাবল ক্রোশে 2টি হয়েছে। এখন আমি 3 নাম্বার ডাবল ক্রোশে করছি। প্রত্যেকটা ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি একটি 1 চেইনের স্পেস দিব, দেন আবারও ডাবল ক্রোশে করব। 4, 1 চেইন, ডাবল ক্রোশে, 1 চেইন, ডাবল ক্রোশে, 1 চেইন, ডাবল ক্রোশে। এভাবে টোটাল আমি 8টি ডাবল ক্রোশে এবং 8টি 1 চেইনের স্পেস রাখবো প্রতিটি ডাবল ক্রোশেতে। ওয়ান চেইন, এরপর আমি প্রথম যে 4টি ডাবল চেইন করেছিলাম সেখানকার 3rd নাম্বার চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে এই রাউন্ডটি ক্লোজ করে নিব। তো আমার ফার্স্ট রাউন্ডের কাজ শেষ। এখন আমি সেকেন্ড রাউন্ডের কাজের জন্য 1 চেইনের স্পেসে একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এরপর চেইন করে নেব 1, 2, 3। 3টি চেইন আমার একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। এরপর আমি একই স্পেসে আরও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি, অর্থাৎ 1 চেইনের স্পেসে 2টি ডাবল ক্রোশে করব এবং এই যে ডাবল ক্রোশেটা আছে এখান থেকে একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করে নিব। আবারও 1 চেইনের স্পেসে 2টি ডাবল ক্রোশে করব। 1, 2, 2টি ডাবল ক্রোশে, একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন, যেন বিগিনার্স যারা আছেন তারা নতুন নতুন প্যাটার্ন পেতে পারে এবং খুব সহজভাবে সেগুলো বাসায় ট্রাই করতে পারে। তো একইভাবে আমি এই রাউন্ডটা সম্পূর্ণ করে নিব। আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এরপর আমি সুতাটা ব্যাক সাইডে নিয়ে নিব। নেক্সট রাউন্ডের জন্য আমি সুতা অ্যাড করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কালারের সুতা অ্যাড করে নিতে পারেন, যেহেতু এটা ফ্লাওয়ার করা হচ্ছে। আমি প্রথমে স্লিপ নট করে নিলাম। এরপর এই যে আমি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেগুলো করেছিলাম এখান থেকে একটি সিঙ্গেল ক্রোশে করব ফ্রন্ট পোস্টে। এরপর চেইন করে নিব 3টি। এরপর আবারও এই যে ফ্রন্ট পোস্ট যে ডাবল ক্রোশে আছে এখানে একটি সিঙ্গেল ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশে করলাম। এরপর আবারও চেইন করে নিব 3টি এবং ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেতে একটি ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশে করে নিব। তো এই রাউন্ড মূলত এভাবে করব, 3টি করে চেইন এবং একটি ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশে।
তো আমি ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশে এবং 3টি চেইন এই প্যাটার্নে এই রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথম যে ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর একটি স্লিপ স্টিচ দিয়ে নিব, চেইন করব 3টি এবং 3 চেইনের স্পেসে একটি ডাবল ক্রোশে করে নিব। এরপর চেইন 2টি এবং একই স্পেসে আরও 2টি ডাবল ক্রোশে করব। এরপর এই যে ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশে আছে এখান থেকে একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করে নিব। এরপর 3 চেইনের যে স্পেস আছে এখানে 2টি ডাবল ক্রোশে, 2টি চেইন এবং একই স্পেসে আরও 2টি ডাবল ক্রোশে করব। 1 2 2টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আবারও আমি ফ্রন্ট পোস্ট ডিসি করব। এরপর 3 চেইনের স্পেসে 2টি ডাবল ক্রোশে, 2টি চেইন, 2টি ডাবল ক্রোশে, দেন নেক্সট ফ্রন্ট পোস্ট ডিসি, তো একইভাবে আমি এই প্যাটার্নটি রিপিট করব সম্পূর্ণ অংশে। এরপর আমি একটি ফ্রন্ট পোস্ট ডিসি করে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এখন আমি নেক্সট রাউন্ডের জন্য এই যে 2 চেইনের যে স্পেস করেছিলাম এখানে ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 এরপর এই যে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে ছিল সেখানে একটি ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশে করে নিব এবং আবারও 2 চেইনের স্পেসে ডাবল ক্রোশে করব 7টি। 2 3 4 5 6 7 ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশে। তো এইভাবে আমি হোল রাউন্ড কমপ্লিট করে নিব। প্রতিটি 2 চেইনের স্পেসে 7টি করে ডাবল ক্রোশে এবং ডাবল ক্রোশে ফ্রন্ট পোস্ট যে ডাবল ক্রোশে আছে সেখানে একটি করে সিঙ্গেল ক্রোশে। এরপর আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব এবং সুতাটি ব্যাক সাইডে নিয়ে নিব। আপনারা সুতাটি ব্যাক সাইডে নেওয়ার পর একটি চেইন করে সুতাটা কাট করে নেবেন। এরপর পরের রাউন্ডের জন্য আমি স্লিপ নট করে ইয়ার্ন ওভার করে নিয়েছি। এরপর এই যে আমার ফ্রন্ট পোস্ট ডিসির জায়গায় যে আমি সিঙ্গেল ক্রোশে করেছিলাম এখানে একটি হাফ ডাবল ক্রোশে করে নিব। এরপর চেইন করে নিব 3টি। এরপর 7টি ডাবল ক্রোশের যে 4 নাম্বার ডাবল ক্রোশে আছে এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আবারও চেইন করে নিব 3টি এবং সিঙ্গেল ক্রোশের ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে একটি হাফ ডাবল ক্রোশে করব। 3 চেইন, ডাবল ক্রোশের 4 নাম্বার ডাবল ক্রোশের আপার স্টিচে সিঙ্গেল ক্রোশে,
3 চেন এবং ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে একটি হাফ ডাবল ক্রোশে। অর্থাৎ এই রাউন্ড 3 চেন 1 সিঙ্গেল ক্রোশে 3 চেন হাফ ডাবল ক্রোশে। তো এইভাবে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আউটলুকটা কেমন এসেছে। যে কোনো কাজে আপনি যদি সুতার কালারগুলো সঠিকভাবে চয়েস করতে পারেন তাহলে সেই জিনিসটা অনেকটা সুন্দর লাগে। আর আপনি যেই কাজই করেন না কেন সেটা দেখতেও খুব ভালো লাগে। এছাড়া কাজের ফিনিশিং যদি ভালো হয়, আপনি খুব ছোট কাজ করলেও দেখবেন সেটা দেখতে অন্য 5টা কাজের থেকে অনেক ভালো হয়েছে। তো এখন আমি পরের রাউন্ডের জন্য 3 চেন স্পেসে স্লিপ স্টিচ দিয়ে নিলাম এবং চেন করে নিব দুইটি চেন করার পর একটি হাফ ডাবল ক্রোশে করব। এরপর এই 3 চেনের স্পেসে আমার হাফ ডাবল ক্রোশে করার পর 3 চেনের স্পেসে আমি সিঙ্গেল ক্রোশে করে নেব 1 2 দুইটি সিঙ্গেল ক্রোশে করলাম। এরপর নেক্সট 3 চেনের স্পেসে আবারও দুইটি সিঙ্গেল ক্রোশে করব এবং হাফ ডাবল ক্রোশে করে নেব দুইটি 1 2। এরপর আমি নেক্সট যে 3 চেনের স্পেস আছে এখানে কর্নারের কাজ করব নেক্সট দুইটি স্টিচে। আপনারা এই অংশটা একটু খেয়াল করে দেখবেন। আমি প্রথমে ডাবল ক্রোশে করে নিচ্ছি 3টি 1 2 3। 3টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি ট্রিপল ক্রোশে করে নেব দুইটি 1 2 দুইটি ট্রিপল ক্রোশে করে নেওয়ার পর চেন করে নেব দুইটি এবং নেক্সট 3 চেনের স্পেসে ট্রিপল ক্রোশে করব 1 2 ডাবল ক্রোশে করে নেব 3টি 1 2 3। এরপর নেক্সট 3 চেনের স্পেসে আমি আবারও হাফ ডাবল ক্রোশে করব দুইটি 1 2। এরপর সিঙ্গেল ক্রোশে করব দুইটি একই স্টিচে 1 2। দেন নেক্সট 3 চেনের স্পেসে দুইটি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর হাফ ডাবল ক্রোশে করে নিব দুইটি এবং নেক্সট স্পেসে আবারও কর্নারের কাজ করব নেক্সট 2 স্পেসে। তো কর্নার করার জন্য আমি প্রথমে 3টি ডাবল ক্রোশে করব 1 2 3। 3টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি ট্রিপল ক্রোশে করে নেব একই স্পেসে আরও দুইটি 1 2। এরপর চেন করে নিলাম দুইটি এবং নেক্সট স্পেসে প্রথমে এখন দুইটি ট্রিপল ক্রোশে করব 1 2 এরপর ডাবল ক্রোশে করব 3টি 1 2 3। তো আমার দুইটি কর্নার কমপ্লিট হয়ে গেল। এরপর আবারও আমি দুইটি হাফ ডাবল ক্রোশে এবং দুইটি সিঙ্গেল ক্রোশে করে নিব
তো একই প্যাটার্ন রিপিট করে আমি বাকি দুটো কর্নার এর কাজ কমপ্লিট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন গ্র্যানি স্কোয়ারটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি প্রথম যে দুটি চেন করেছিলাম সেখানে ফার্স্ট চেনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম এবং সুতাটা ব্যাক সাইডে নিয়ে নিচ্ছি। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আজ এই পর্যন্তই।